কিরে? হ্যাঁ, তোর এখানে কাজ শেষ হয়েছে? আমি পশ্চিম পাড়ার আয়নাল ঘটকের কাছে আজকে গিয়ে আলাপ করি। রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরায় রূপে আমার আগুন জ্বলে। থামে এবার তোর রূপের আগুন। এমন আগুন জ্বালাস না যে বাড়ি ঘর সার খারাপ পুইরা যায়, বুঝছ নাই? আচ্ছা খালা, আমি বুঝি না, আমি যখনই মনটা খোলাসা করে একটা গান ধরি, তুমি কি লাগে গানের মধ্যে বায়াত দাও? আমি কি তোমার জাত শত্রু? আমি কি কইছি যে আমি তোর জাত শত্রু? ওই তুই গান গাবি ভালো কথা, কিন্তু কাজ কাম তো মনোযোগ দিয়ে করবি। তোরে যেই কামটা দেয় সেই কামটা উল্টাপাল্টা করে থস। বাড়ির কি অবস্থা করে রাখছস? এই বাড়ি কি মানুষ বসবাস করে? আমার তো মানে গরু ছাগল বসবাস করে। আচ্ছা, আমার কোনো কাজ কাম যে তোমার এমন পছন্দ হয় না, হ্যাঁ? তুমি তোমার পোলাটারে একটা বিয়া করাও। যখন এই বাড়িতে পোলার বউয়াবো, আমি দেখবো ওই মহিলাটা কেমন করে ঘরটা গুছায় রাখে। চুপ। আমার পোলারে না একটু উল্টাপাল্টা কথা কবি না। আর আমার পোলারে বিয়া করায় বউ আনমু এবারে রাজরানী হিসাবে, আমি কি চাকরানী হিসাবে রাখবো? চাকরানী তুই তোর জায়গায় থাক, তোর কাম তুই ঠিক মতো কর। একটা কথা কোন যায় না, একদম এর কাছে বিষের মতো লাগে। হ্যাঁ, আমি খারাপ কি কইছি? আমার একটা কামও তোমার পছন্দ হয় না, কিন্তু আমি তো কাজ ভালোভাবেই করি। বৌমা, বৌমা, কি ব্যাপার? বৌমারে তো দেখি না। কি হয়েছে না জান? ওই পরি বৌমা কই? বৌমারে তো দেখতেছি না। ও, উনার কথা কইতাছেন? উনার তো আমার কোনো কাজই পছন্দ হয় না। আমার এক গাদা কাম দিয়া সে পায়ের উপরে পা তুলা ঘুমাইতাছে। ওই তুই থাকতে বৌমা কাজ করবো কেন? তুই তাহলে কি জন্য আসস? সমস্ত কাজকর্ম তুই একা করবি। এর লেগেই তো বাড়ির সবাই আমার কর্মমন্ত্রী কয়। কথা কিন্তু মন্দ না, আসলেও তো তুই আমাকে বাড়ির কর্মমন্ত্রী। সমস্ত কাজকর্ম তুই এক হাতে করিস। নেন কর্মমন্ত্রী, এই যে বাজারের ব্যাগ। আপনার আমারে পাম দিয়ে ফুলাইতে হইব না, জান আপনিও যায় ঘরে যায় বিশ্রাম করেন, আমি বরঞ্চ কাজগুলো শেষ করি। আচ্ছা শোন, এক কাপ চা নিয়ে যাস। আচ্ছা ঠিক আছে। কিরে? হ্যাঁ, তোর এখানে কাজ শেষ হয়েছে? হ্যাঁ চাচি, এই শেষ প্রায়। আর কয়েকটা জামা কাপড় টুপড় আছে, ওটি বাস করলে শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রান্না করে যা। আর আব্বা তো বাজারে গেছে, এখন পর্যন্ত বাজার থেকে আহার নাম নাই। কি নিয়ে যাবো না কি রান্না করা লাগবো এগুলো তো আমি কিছু জানি না। রান্না করে যা, দেখ কি করা যায়। আচ্ছা চাচি, আমি একটা জিনিস বুঝি না, আমিও এই বাড়ির কামলা, আবার পরিও এই বাড়ির কামলা। ও নিজেরে রাজরানীর মতো ভাবে। আচ্ছা, ও তো এই বাড়ির চাকরানী, নিজের রাজরানীর মতো ভাবে। আর চাচি, তোমারও দোষ আছে, তুমি তার মাথায় তুলছো। এই এত কথা কস কি লেগে? হ্যাঁ, আমি তোরে কাম বেশি দেই মানে? দুজনটা আমি সমান সমান কামই দেই। তোরে কাম দিলে আমার মনে শান্তি হয়, তৃপ্তি করে কামটা আমি পাই। আর ওরে কাম দিলে কি করে? গুনুর গুনুর করে গান করবার নাচবো। একটা কাজ করবে তো মনোযোগ নাই, এর লেগে তো আমি কাম দেই। তুই এর লেগে মন খারাপ করতেছস? না চাচি, ওই রকম কোনো বিষয় না। আসলে আমার কথা কি, আমি যেহেতু সব কাজ করি, আমি তোমার মনের মতো, তাহলে পরিরে বের করে দাও। পরিরে বের করে দিলে তো সব ঝামেলা মিটা যায়। আমি সব কাজ করে দিব তখন। বাই করে তো দিতে চাইছিলাম, কিন্তু কেন যে বাড়ি থেকে বাই করে দেয় না এটা শুধু আমরা জানি। আই তোরা এত কথা শুনতে হবে না, তোরা রান্না করে যা, থেকে রান্না করে যা। ঠিক আছে, কিন্তু ওরা আমার একটু সাহায্য করবার কইও। কি একটা কথা কইলে হাজার কথা শোনায়, এগুলা কি আর ভাল লাগে? মাথাটাই ধরে। তোর কত বড় সাহস, তুই এই বাড়ির কামের ছেড়ে হইয়া তুই আমার চুল ধরে টানাটানি করস? আহা গো, নিজেরে না রাজরানী না ভাইবা এই বাড়ির চাকরানী ভাবো, সেটাই তোমার পক্ষে ভালো হবো। এই দেখ মিম, তুই যে আমার চুল ধরে টানাটানি করতেছস, তোর তো এরকম যোগ্যতাই নেই। কারণ কি জানোস, এর আগেও অনেকবার আমার সিনেমা থেকে চান্স দিতে চাইছে, আমাকে বলছে আমার বম্বের নায়িকা বানাবে, কিন্তু আমি যাই নাই। কারণ কি জানোস, আসলে ওরকম ইন্টারেস্ট আমার ওগুলোর প্রতি নাই, তাই যাই নাই। সেই হিসাবে তোর আমার চুলের ধরার যোগ্যতা নাই স্যার। হ্যাঁ, বম্বের নায়িকা হওয়ার চান্স পাও নাই তো, তাই এবার চাকরানি হয়ে আইছো, তাই না? এই শোন, তোর সাথে নাই ফালতু পেছাল পায়রা কোনো লাভই নেই। আমার রান্না করতে হবো, এই দেখ
দাদা বাজার নিয়ে এসে এখন আমি তাড়াতাড়ি রান্না করে দেই, আমার রান্না করতে হবে। এই খবরদার, তুই রান্না করে যাবি না, তুই রান্নাও করবি না, কারণ তোর হাতের রান্না এইবারে কেউ খাইতে পারে না। আমার হাতের রান্না এইবারে সবাই পছন্দ করে। আর চাচি আমার হুকুম করছে রান্না করার জন্য। এই দে বাজারে ব্যাগ দে। রান্না করব সব দেখে বসি না। আহা, আমি এবার নায়িকা দেখা তোমার জেলাস ফিল হয় না? তুমি আসলে, আমি বুঝতে পারছি তুমি আমার সহ্য করতে পারতেছ না, নায়িকা দেখে কিছু কইতাছ না। এইবার আমার নায়িকা থেকে রিনা খান হই দেবো। রিনা খান হইয়া তারপরে যেমনি হোক টেকনিকে তোরে এই বাড়ি থেকে তাই দেবো। না ভাই, আমি ভাবতাছি আরতে আমি আর বমু না। আমার নাতি বাড়িতে আইছে, ঢাকা থেকে অনেক বড় পাশ দিয়েছে, অনেক শিক্ষিত। আমি ভাবতাছি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমি নাতিরই বুঝাই দিব। আচ্ছা সরি, আমি আসলে খেয়াল করি নাই। আচ্ছা ঠিক আছে, এরপর সাবধানে চলাফেরা করবা, কারণ দেখা গেছে এরপর বড় কোনো দুর্ঘটনা করতে পারে। হোক, সমস্যা কি? নায়িকারা বিপদে পড়লে নায়করা এসে বাঁচায়। কি করে? ওয়ালাইকুম আসসালাম। আরে দাদু ভাই, তোমার কথাই ভাবতেছিলাম। আমার কথা আবার কি ভাবতেছিলা? ভাবছিলাম আমি আর কয়দিন, আমার এত এত ব্যবসা বাণিজ্য এইগুলো তো আমার নাতিই দেখবো। তার কারণ আমার নাতি এত এত পড়াশোনা করে আইছে, ও ভালো ব্যবসা করতে পারবো। কি বলো দাদু, তোমার এই এত এত ব্যবসা বাণিজ্য এগুলাকে আমি বুঝবো? তুমি এখন আছো, তুমি সামলাও। না দাদু না, আমি বড় বেশি এখন আর ব্যবসা দেখতে পারি না, শরীরে কুলায় না। আর তাছাড়া তুমি মেলা শিক্ষিত, এই ব্যবসা বুঝতে তোমার সময় লাগবে না। 2-1 দিন ব্যবসায় বসো, দেখবে সব কিছু বুঝে গেছে। দাদু, আর তোমাকে আমি আরেকবার বলতেছি, তুমি একটু ভেবে দেখো। আর বাবুর লাগবে না, মনে করো কালকে থেকে তুমি আরো বইতেছো, এই জন্য মানসিকভাবে প্রস্তুতি নাও। কালকে থেকে একটা মানে বড় ব্যবসায়ী রূপে তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বলবা। আরে দাদু, আমি তো বললাম তো পারবো না। হ্যাঁ, এই দাদুকে বোঝানো যায় না, দাদু একদম নাছর বান্দা, যেটা একবার মুখ দিয়ে বের করে সেটা করেই ছাড়ে। যত সব বাড়ির সব কাজ আমারই করণ লাগে। এই পরিরে যদি এই বাড়ি থেকে একটা বার বিদায় করতে পারি, তাইলে আমি নিশ্চিত চাচিরে কইয়া আমার বেতন আরো 5,000 টাকা বাড়ায় নিতে পারবো। কি স্বপ্নটাই না দেখতেছি আমি, কিন্তু স্বপ্ন বাস্তব করার সময় আইজা পড়ছে। পরিরে যত তাড়াতাড়ি বিদায় করবো তত আমারই ভালো। সুপার, সেই সুন্দর শট। এই শটটা যদি একবার ডিরেক্টর দেখতো, তাইলে সে আমার একটা চান্স দিত, এক চান্সে আমি নায়িকা হয়ে যেত। কিরে পাগল, এমনিতে তো দেখতে পাগলের মতোই দেখা যায়, এখন আবার কি পেশাল পারতাছস? কি শর্ট মট সুপার টুপার কি না? হ্যাঁ, এই তুই কেমনে বুঝবি? তুই হলো একটা খ্যাত আনকালচার। শোন, আমি তোর বিষয়টা বুঝাই। সেটা হচ্ছে গিয়া ওই যে নায়িকারা হঠাৎ করে এমন করে যে নায়কের কোলে যেমন করে পড়ে না, ঠিক ওইরকম একটা শর্ট দিছি। এত সুন্দর হয়েছে, আমি ভাবলাম কোন ডিরেক্টর দেখলে এক চান্সে নায়িকা বানায় ফেলতো আমারে। আমি বুঝছি। কি বুঝছিস? তুই পাগল হইছস। বুঝতে পারছি, তোরা কোনোদিন বোম্বের নায়িকার মূল্য বুঝবি না। হ্যাঁ, তোমারে কেমনে বাড়ি থেকে দূর করার লাগে না আমি দেখাইতাছি। বোম্বের নায়িকা বানা, শাশুড়ি কই আজকে তোর এই বাড়ি থেকে গাল দেখাতে বের করে দেব। হেল্প মি! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! বাঁচাও আমাকে! বাঁচাও! বাঁচাও! এই আমার বাঁচান! ওদের থেকে আমার বাঁচান! এই কি হইছে? আরে আমার পিছনে কতগুলো গুন্ডা লাগছে, ওরা আবার সর্বনাশ করে ফেলবো, আমারে বাঁচান! আরে কই গুন্ডা? আমাদের গ্রামে তো কোনো গুন্ডা টুন্ডা নেই। থাকলে তো দেখবেন। মানে? আরে আমি তো শুধু দেখতেছিলাম যে নায়িকারে যখন ভিলেনরা ধাওয়া দিব তখন কেমন করে নায়ক আসবে। কিন্তু আপনার এন্ট্রিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আপনি খুব ভালোভাবে এন্ট্রি নিয়েছেন, একদম নায়কের মতো করে। শোনেন, আমি যদি একবার নায়িকা হইতে পারি তাহলে মনে করেন ডিরেক্টরে কইয়া আপনারা একবার নায়ক বানাবার চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা থাকেন, আমি আসি,
আমার আবার অনেক কাজ করে আছে, সাথে আমার অভিনয়। শেষ এ মায়ের মাথার তার তো মনে ছিটছে। শাক শোন, আর দোস্ত কি অবস্থা? অবস্থা তো ভালোই। তুই তো বেড়া বন্ধু বান্ধব বুলে গেছিস গা, শহর থেকে আইসোস, বন্ধু বান্ধবদের খোঁজ খবর নিবি, তা তো নিবি না। আচ্ছা যাই হোক, তোর বিয়ে করাবে না তোর দাদা আর মায় বলে পাত্রী দেখতেছে। কি আমার পাত্রী দেখতেছে? না, আমি তো এই বিষয়ে কোনো কিছু বলতে পারলাম না। তুই জানোস বা না জানোস আমি জানি, তোর দাদা আমারে কইছে। আর তাছাড়া তোকে ঘরেই তো পাত্রী আছে, তাহলে বাইরে খোঁজ করেন না বুকে। কি ঘরে পাত্রী আছে? এই আমি বিষয়টা বুঝলাম না, আমার একটু খুইলা কর। ওই যে বোম্বের নায়িকা বিলা যে দাবি করে, মায়াটা দোস্ত তোকে বাড়ি কাজের লোক হইলি গো। মায়াটার কিন্তু চেহারা মেয়ারা কিন্তু সুন্দর আছে, তুই চাইলে কিন্তু তোর ঘরে রেখে দিতে পার। কি রে, ওই বোম্বের নায়িকার নাকি ফ্ল্যাশ ব্যাগে গেছিলি নাকি? আরে না, ওইরকম কিছু না। আচ্ছা যাই হোক, এগুলা বাদ দে। যত তাড়াতাড়ি পারোস ওই মায়ের বিয়া কর, পরে নয় দেখবি তো ওই মাইয়া অন্যের কাছে বন্ধু হয়ে গেছে গা, পরে খালি আফসোস করবি। আমি গেলাম। কথাটা কিন্তু খারাপ বলে না। আমি কি আমারে জানাম? না না, আগে মায়ের মুখ থেকে শুনতে হবে, তারপর আমার বৌমা, আব্বা কিছু বলবেন? মা একটা কথা কওয়ার জন্য এলাম। আমারও শরীর কত ভালো যাইতেছে না, কবে আল্লাহর ডাকে সারা দেওয়ার লাগে। তাই আমি চাইছিলাম আমি বাইসা থাকতে যদি আমার নাত বউটারে দেখা যাইতে পারতাম। সোহাগ তো শহরে পড়াশোনা শেষ করে আইছি, 2 দিন পরে হলেও বিয়ে থাওয়া তো করার লাগবো। তাই আমি চাই সোহাগের বিয়ে করাও, আমি মনের আগে আমি নাত বউটার মুখটা দেখা যাই। আব্বা আমিও তো এই কথাটাই ভাইবা রাখছি যে আমার ছেলেরা আইছে, এখন তো সব কিছু পড়াশোনা শেষ হয়ে গেছে, এখন তো বিয়ে শাদি করাইতে হইব। মনে মনে ভাবছিলাম যে আপনার এই কথাটা কমো, কিন্তু আমি করার আগে তো আপনি কয়ে দিলেন। তাহলে এক কাজ করেন, ভালো একটা ঘটক ধইরা পাত্রী দেখার ব্যবস্থা করেন। তোমার কথা হই না আমার খুব ভালো লাগলো বৌমা। ঠিক আছে, আমি পশ্চিম পাড়ার আয়নাল ঘটকের কাছে আজকে গিয়ে আলাপ করুন, যাতে আমার নাতিটারে টুকটুক একটা বউ আইনা দেয়। যাই। এটা আপনি কি করলেন? এত রোমান্টিক সিন তো আমার সিনেমায় ছিল না। আরে এইটা কোনো সিনেমার সিন না, এটা বাস্তব। এটা কেমন সম্ভব? এটা আপনি কি কইতাছেন? এটা বাস্তব? পরি, এটা বাস্তব। পরি, তুমি কি আমাকে পছন্দ করো? কি হলো পরি, তুমি তো কিছু বলতেছো না? এটা কোনোদিন সম্ভব না। এই সমাজ আমাদের এই ভালোবাসা কখনোই মাইনা নিব না, কারণ আপনি বড়লোক, আমি আপনার বাড়িতে কাম করি, আমি আপনার বাড়ি কামের স্ত্রী। এই সমাজ আমাদের এই ভালোবাসা কোনোদিনই মাইনা নিব না। পরি, আমি সমাজ টমাজ মানি না। যে সমাজ এই ভালোবাসাকে মূল্য দিতে জানে না, ওই সমাজ আমি মানি না। এই সমাজে কিসের উঁচু নিচু জাত? হ্যাঁ, ভালোবাসাই তুমি। যে যাকে নিয়ে খুশি থাকতে পারবে সে তো তাকে বিয়ে করবে। পরি, চলো আমি আজকে তোমাকে বিয়ে করবো। আসলে শটটা হইলো না। আমি আপনার কি কমু? হ্যাঁ, এখনই যদি এরকম মনে করেন রোমান্টিক মোডে চলে যান, তাহলে কি হলো? একটা স্যাড ডায়লগ দিতেছেন। এমন করে যদি অভিনয় করেন তাহলে দেখবেন জীবনে হলে মানুষই ঢুকবো না। আর আমরা 5 মিনিটের নাটক বানাইতেছি, আমরা তো 5 মিনিটের নাটক বানাইতেছি না, একটা বলিউডের সিনেমা বানাইতেছি। আর সেই জায়গায় আপনি ভাবেন এই 2 মিনিটের ডায়লগ দিলে হবো? আরো আবেগ দিয়া, আরো কষ্ট কান্নাকাটি করে দিতে হবো। এই তুমি এসব কি বলো? তুমি কি এগুলো নাটকের সিন ভাবতেছো? আমি তো সত্যি সত্যি এগুলো বলতেছি। আসলে বাসা থেকে দাদার মা আমাকে বিয়ের চাপ দিচ্ছে। আমি তোমাকে পছন্দ করি, এখন তুমি আমাকে পছন্দ করো কিনা সেটা আমি জানতে এসেছি। আর তুমি তো জায়গায় সিনেমার শর্ট বানিয়ে নিলে। হ্যাঁ, এটা সিনেমা না, এটা কি বাস্তব? দেখেন, আমি আপনার লগে যা করছি সব সিনেমা ভাইবে করছি, কিন্তু আপনি যেগুলো বাস্তব নিবেন তা তো আমি বুঝি নাই। পরি, আমি তোমার ভালোবাসি। এখন তুমি যদি আমাকে মতামত দাও, আমি বাসায় জানাবো। কি কইতেছেন এগুলা? আমার মাথায় কিছুই ঢুকতেছে না। আমি সব বিয়া টিয়ার মধ্যে নাই।
হ্যাঁ আমি আমার স্বপ্ন বলে দিতে পারবো না, আমার অনেক আশা আমি বলিউডের নায়িকা হবো এক সময়। পরে তুমি যদি নারাজি হও তাহলে আমি আমার এই জীবন রাখবো না, আমি আমার এই জীবন শেষ করে দিব। হ্যাঁ আরে মহা মুশকিলে পড়লাম তো, মাথায় তো কিছুই ঢুকতেছে না, এটা কি সিনেমার সিন না এটা বাস্তবই হইতেছে, কিছুই বুঝি না। আমি তো মাঝখানে ফাইসে গেলাম, কি করবো আমি? লা 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 লা। ও বাবা, এটা আমি কি দেখতেছি? হ্যাঁ ও চাচি, চাচি গো, ওই তুমি কোনে গেলা? দেখো আমি আমার সর্বনাশ করে লাইছে, বোম্বে থেকে একটা নায়িকা বিয়ে করে আছে। হায় গো মাথায় বাড়ি, ওই কো তুমি, ওই চাচি কোনে গেলা গো? মাথায় বাড়ি দিয়ে মরলাম নাকি? হায় হায়, দেখো চাকরানিরে বিয়ে করে আনছে তোমার ছেলে। হায় হায় গো, কি কামটা করছে? সোহাগ, এসব আমি কি দেখতেছি? আমি কোনোদিনও তার কাছ থেকে এসব আশা করি নাই। মা আমি পরে অনেক ভালোবাসি, তার জন্য আমার বিয়ে করছি। আব্বা, আপনি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবেন? ওদের কিছু কইবেন না? সোহাগ, এটা তুই কি করলি? তুই একবার চিন্তা করলি না যে তোর মা এই অবস্থায় খুশি হইব কি হইব না? তুই মায়ের কথা তো একবার চিন্তা করতি? শেষ পর্যন্ত কিনা তুই আমাকে বাড়ির কাজের লোককে বিয়ে করে আনলি, আমাকে বাড়ির মান সম্মান তুই একবার মাটির সাথে মিশিয়ে দিছস। আমি কোনোদিন এরকম আশা করি নাই। তোর মতো পোলা আমার কোনোদিনও দরকার নাই, আমি তোর পোলা নিয়ে মানি না। মা তুমি যেহেতু আমার এই বাড়িতে রাখবা না, আমিও থাকতে চাই না। আমি পরে নিয়ে অনেক দূরে কথা চলে যাবো। দাঁড়া, এই বাড়ির এখনো মালিক আমি, আমার সিদ্ধান্তের দাম আছে। তুই যে অন্যায় করছস সে অন্যায়ের শাস্তি আমি না দিয়ে তোর বাড়ি থেকে যাইতে দেবো। দাদা হিসেবে তো আমার একটা পাওয়ার আছে, মানে ক্ষমতা আছে। শোন, তুই এখনই আমার নাত বড়ি নিয়ে ঘরে যাবি। আমি খুব খুশি হয়েছি বৌমা, একটাবার চিন্তা করে দেখো, এই নতুন বউ একদিন শিশু ছিল, ওর মা এই বাড়িতে কাজ করতো। ওর মা মারা যাওয়ার পরে পরে আমরাই মানুষ করি, আমাকে বাড়ির ভালো মন্দ সবকিছু ভালো বুঝি, এক হাতে সমস্ত সংসারের কাম দেখে কাজ করে। ও যদি আমাদের বাড়ির বউ হয় তাতে তো আমাদের ভালোই হবে, খারাপ কিছু তো হইতেছে না। তাছাড়া সবচেয়ে বড় কথা যেটা, আমার নাতি আরে ভালোবাসে, পছন্দ করে। ওরা যদি দুইজন দুজনকে ভালোবাসা সংসার করে সুখী হয়, তুমি তো বৌমা আমাদের সমস্যা কোথায়? ওদের সুখী তো আমাদের সুখ, কি কও? আব্বা, আপনি ঠিকই কইছেন। ওর মাটা তো ছোটবেলায় মরে গেছে, আমরাই তো তারপর থেকে আরো কোলে পিঠে করে মানুষ করছি। ওরে যদি আমরা বিয়ে দিতে গেতাম তাহলে তো যা করার আমাকেই করতে হইব। আর ওরে তো আমরা কখনো নিজের মেয়ে হিসেবে দেখি নাই, যদি মেয়ে হিসেবে দেখতাম তাহলে তারও কোনোদিন কথা শুনতো না, আর কাজের লোক হিসেবে অপমানিত হইতো না। ও যেহেতু আমার ছেলের বিয়ে করছে, আমি আর আমার বৌমা হিসাবে মাইনা নিচ্ছি।